This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হবু চিকিৎসকদের শপথ পাঠ করাচ্ছেন একাধিক অভিযোগে বিদ্ধ এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। কল্যাণী মেডিকেলের সমাবর্তনে আশ্চর্য ঘটনা এমনটা সম্ভব বোধ হয় এই রাজ্যেই। কোন ঘটনার কথা বলছি দেখুন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পাশ করা ডাক্তারদের ডিগ্রি তুলে দিচ্ছেন বিরূপাক্ষ বিশ্বাস। সমাবর্তনে হাজির থেকে রীতি অনুযায়ী বিশেষ গাউন পরে বিরূপাক্ষ বিশ্বাসই বিশ্বাস করিয়েছিলেন তিনি মানেই স্বাস্থ্যের বিশ্বাস। নিয়ম হলো এমবিবিএস ডিগ্রি সার্টিফিকেট দিতে পারেন আচার্য, উপাচার্য, প্রিন্সিপাল, ডিন অথবা সিনিয়র প্রফেসর। কল্যাণী মেডিকেলে কোন অধিকারে সার্টিফিকেট ও শপথ পাঠ করালেন বিরূপাক্ষ বিশ্বাস? কনভোকেশন ইউনিভার্সিটির দায়িত্ব, ইউনিভার্সিটি সেই দায়িত্ব পালন করছে না, সেই দায়িত্ব বিরূপাক্ষ বিশ্বাসের মতো দুষ্কৃতীদের হাতে চলে গেছে। এর থেকে লজ্জাজনক অন্যায় কি হতে পারে? আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই তিনি ডিগ্রি তুলে দেন। এটুকু জানিয়েই আপাতত ভ্যানিশ হয়ে গেছেন বিরূপাক্ষ। এমন নানা কাণ্ড কারখানাতেই কি জুনিয়র ডাক্তারদের বিশ্বাস টলে গেছে? শুধু অভিযোগ নয়, বাস্তব ছবিটা কি বলছে? রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সহসভাপতি সুশান্ত রায়ের বিরুদ্ধে থ্রেড কালচারে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য অভিজ্ঞদের বিরুদ্ধে থ্রেড কালচার সহ একাধিক অভিযোগ রয়েছে। আর বিরূপাক্ষ বিশ্বাস, তিনি তো আবার মেডিকেল কাউন্সিলের পেনাল এথিক্যাল কোসেস কমিটির সদস্য। তার বিরুদ্ধেও তো থ্রেড কালচার চালানোর অভিযোগ রয়েছে। তাই শোরগোল পড়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু যখন বেলাগাম কাণ্ডগুলো ঘটছিল তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এই প্রশ্ন তো উঠছে। উত্তরবঙ্গ মেডিকেলের দুটো ঘর দখল করে রাজ্য মেডিকেল কাউন্সিলের একটি অফিস রয়েছে। অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভেতরে থাকা অফিসই ওই হাসপাতালে থ্রেড কালচারের আতুর ঘর। পড়ুয়াদের অভিযোগ, এই ঘরে বসেই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস থেকে শুরু করে সুশান্ত রায়েরা নাকি থ্রেড কালচার চালাতেন। সুপার স্পেশালিটিতে বাকি আমাদের ওটি সব কিছু চালু হওয়ার কথা ছিল, সেগুলো হলো না। তার আগে হচ্ছে একটা মেডিকেল কাউন্সিলের অফিস হয়ে গেল, যেটা কিন্তু আগে কোনোদিন দেখা যায়নি এরকম অফিস। সুশান্ত রায় তিনি থ্রেড কালচারের একেবারে তিনি মাস্টার মাইন্ড। এই সব চেয়ারে বসে আছে যারা দুর্নীতিবাজ লোকগুলো, তারা তাহলে মেডিকেল কাউন্সিলের কি অবস্থা হবে? যদি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে করার মতো নিয়ম না থাকে, যে একটা মেডিকেল কলেজের মধ্যে একটা আলাদা করে একটা কাউন্সিলের অফিস, যেটার মধ্যে একটা পারস্পরিক একটা দ্বন্দ্ব থাকছে, দুটোর মধ্যে কন্ট্রাডিকশন হচ্ছে, সেখানে ডেফিনেটলি ওখান থেকে তাহলে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হোক। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে এখানে তাদের নর্থ বেঙ্গলের এই অফিস করে দেওয়ার জন্য একটা নির্দেশনামা আসে, সেই অনুযায়ী কাজটা হয়েছে। স্বাস্থ্য প্রশাসনে তো এখন যারা আছেন তারা আমাকে যদি নির্দেশ দেন, তাহলে আমরা যেরকম ছিল সেরকম আবার তুলে দেওয়া হবে। তিলোত্তমার ধর্ষণ ও খুনে এই স্বাস্থ্য প্রশাসন ও মেডিকেল কাউন্সিল নিয়ে প্রশ্ন তুলছেন ডাক্তারবাবুদের একাংশ। ঘটনার দিন কেন মেডিকেল কাউন্সিলের অনেকেই আরজি করের ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন, সেই প্রশ্ন তো ডাক্তারদের অনেকেই করছেন। ক্রাইম সিনে ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কয়েকজন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য সেখানে উপস্থিত ছিলেন। তারা সেখানে কি করছিলেন? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তিলোত্তমার খুন এবং ধর্ষণের সাথে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে জড়িয়ে আছে। তাই আমরা মনে করি যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে অবিলম্বে ভেঙে দিতে হবে। দেখুন, বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তো এই প্রথম নয়। বিরূপাক্ষ বিশ্বাস সন্দীপ ঘনিষ্ঠ আমরা প্রত্যেকেই জানি। এর আগে সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে পুলিশ ঘাত ধরে বিরূপাক্ষ বিশ্বাসকে ভ্যানে তুলেছিল, সেই ছবি আমরা প্রত্যেকে দেখেছিলাম। চিকিৎসক মহল প্রশ্ন তুলছে, এতদিন পরে কেন বিরূপাক্ষ বিশ্বাসকে সিবিআই ডাকলো? আর রাজনৈতিক মহল কি বলছে দেখুন। এই আরজি করে অনেক বড় ষড়যন্ত্র আছে, প্রচুর লোক ঢুকে আছে, কেঁচো থেকে কেউটে বেরিয়ে আসবে। এবং সিবিআই আশা করি যেভাবে দ্রুত গতিতে পদক্ষেপ করছে, মানে প্রমাণ লোপাট করার পরেও যেভাবে সিবিআই বিভিন্নভাবে বিভিন্ন রাস্তার মাধ্যমে দোষীদের ধরার চেষ্টা করছে, সেখানে হয়তো অনেক বড় বড় নাম বেরিয়ে আসবে। আজকে বিরূপাক্ষ এসছে, কালকে দেখবেন বড় কোনো প্রভাবশালী নেতা আসবে।